ভ্রমণপ্রিয় বাঙালির বেড়ানোর কথা মনে পড়লে সবার প্রথমে যে জায়গাটির নাম মাথায় আসে সেটি হলো পাহাড়ের রানী দার্জিলিংয়ের কথা। অপরূপ সৌন্দর্যে ভরা এই দার্জিলিংয়ের কোনো তুলনা হয় না। এখানে মেঘ ভেসে যায় রাস্তার অলিতে গলিতে, আর হোটেলের জানালা বা ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ যে কোনো পর্যটককে আকর্ষণ করবেই। এই অপরূপ সৌন্দর্য ও মায়াবী রূপের টানেই আমি গত মে মাসে রওনা দিয়েছিলাম পাহাড়ের রানী দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কিন্তু এবারে দার্জিলিং ভ্রমণটা আমার অন্যবারের থেকে একটু আলাদা, কারণ গন্তব্য দার্জিলিং হলেও গন্তব্যে পৌঁছানোর রাস্তা ছিল ভিন্ন। শুধু রাস্তা বললে হয়তো ভুল হবে, এটা যেন ছিল ভ্রমণপ্রিয় মানুষের ডালিতে সাজানো অসংখ্য দর্শনীয় স্থান। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে 3 মে। আমি এখন দাঁড়িয়ে আছি এনজিপি স্টেশনের পার্কিংয়ে। দেখতে পাচ্ছেন বিশাল বড় পার্কিং। তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি 12363 কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস ধরে কিভাবে আমি এনজিপি পৌঁছেছি, সেই ভিডিও কিন্তু আগেই আমি চ্যানেলে দিয়ে দিয়েছি। যদি না দেখে থাকেন দেখে নেবেন, ঠিক আছে। আর আজ আমি এই এনজিপি থেকে যাব পাহাড়ের রানী দার্জিলিং। কিন্তু এই দার্জিলিং যাওয়ার পথে আছে একটা সুন্দর টুইস্ট। কি টুইস্ট আছে? যে আমরা প্রত্যেকবার যখন দার্জিলিং যাই রোহিণী হয়ে যাই, কিন্তু এবার আমি কিন্তু রোহিণী হয়ে যাব না, এবার আমি যাব ভায়া মিরিক হয়ে। আর এই ভায়া মিরিক হয়ে দার্জিলিং যাবার পথে পড়বে সুন্দর সুন্দর ছটা সাইট সিন, দুর্দান্ত সাইট সিন পড়বে। সেই সাইট সিনগুলো করতে করতেই আমরা আজকে দার্জিলিং পৌঁছবো। তো আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িটা আমরা রিজার্ভ করেছি। এই গাড়িতে করে আজ আমরা দার্জিলিং যাব। তো এই গাড়ি আমাদের কত ভাড়া পড়লো সেটা তো আপনাদের বলবোই, ঠিক আছে। তো এই গাড়ির ওনার হচ্ছে এই যে আমাদের চিন্টুদা, দেখতে পাচ্ছেন আমার খুবই পরিচিত একজন দাদা। এখানে ওনার নিজস্ব গাড়ি, এই গাড়িতে করে আজ আমরা দার্জিলিং যাবো। তো চিন্টু ভাই বলো যে এই আমরা যে ভায়া মিরিক হয়ে দার্জিলিং যাব, এখানে তো খুব সুন্দর কিছু সাইট সিন আছে, সেগুলো দেখতে দেখতে যাব। তো এই গাড়িতে আমাদের ভাড়া কত পড়ছে, বা আগামী দিন যারা যে দর্শকরা আমার ভিডিও দেখছে তারা যদি চায় যে এদিকে ভায়া মিরিক হয়ে সাইট সিন করে দার্জিলিং পৌঁছবে, তা সেক্ষেত্রে কীরকম গাড়ি ভাড়া পড়বে যদি এই গাড়িটা রিজার্ভ করতে চায়? ছোট গাড়ির মানে নরমালি যা রেট আছে 3500 থেকে 4000 টাকা আমরা নিই। আচ্ছা, হ্যাঁ, এটা আপনি মানে আপনার অডিয়েন্স যবে আমাদেরকে ফোন করুক, হ্যাঁ ওটা মানে যখনই ফোন করবে এই রেটটাই পাবে। শুধু একটু মাঝে মাঝে কিছুদিন 2-4 দিনের জন্য একটু সিজন টাইমে একটু এদিক ওদিক হয়, সে 200-500 টাকার একটু মাত্র 500 টাকা দিচ্ছেন। হ্যাঁ 500 টাকা উপর সিজন টাইমে একটু ওঠানামা করে রেট, সেটা তো আপনারা জানেন, কারণ দার্জিলিং গ্যাংটক এগুলোর একটা সিজন ভ্যারি করে। এখন আপনি আসছেন মে মাসে, একদম মে মাসে কত নিচ্ছি আপনার থেকে 3500 টাকা। 3500 টাকা ওইটাই কথা, শুধু 2-4 দিন রেট এগুলো হয়, নালে 3500-4000 নরমালি থাকে রেট। ঠিক আছে, তো বুঝতে পারলেন আমরা এই গাড়িতে করি আজ আমরা যাব দার্জিলিং। এখন ঘড়িতে বাজে ওই 10টা। তো চলুন গাড়িতে উঠি। আর চিন্টু ভাইয়ের নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম, এই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা চিন্টু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং আপনারা গাড়ি বুক করতে পারেন। খুবই বিশ্বস্ত একটা ছেলে, খুবই ভালো, ঠিক আছে। তো চলুন আপাতত আমরা গাড়িতে উঠি। তারপর বেলা 10টা নাগাদ এনজিপি ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা রওনা দিলাম। শিলিগুড়ি শহরের ব্যস্ততাকে পিছনে ফেলে এগিয়ে চললাম গন্তব্যের দিকে। শিলিগুড়ি শহর পার করতেই চোখে পড়ল রাস্তার দুই ধারে সারি সারি চায়ের বাগান। তারপর কিছু দূর যেতেই আমাদের গাড়ির ড্রাইভার চিন্টু ভাই গাড়ির স্টিয়ারিং ঘোরালো বাঁ দিকে। ডান দিকের ওই রাস্তা চলে গেছে রোহিণী হয়ে দার্জিলিং। ওই রাস্তা দিয়ে আমি বহুবার গেছি, আর এই রাস্তা দিয়ে আমি আজ প্রথমবার যাচ্ছি।
দুই ধারে সারি সারি গাছপালা আর মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা। নেই কোনো কোলাহল, নেই কোনো জ্যাম। রাস্তার ধারে জঙ্গল থেকে ভেসে আসছে বিভিন্ন পাখির কলতান আর ঝিঁঝি পোকার ডাক। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের আজকের প্রথম দর্শনীয় স্থানে। সময় ঘড়িতে 11:15 এসে পৌঁছলাম দুধিয়াতে। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটার নাম হচ্ছে দুধিয়া। আমরা দুধিয়া বাজার পার করে এলাম। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটার নাম হচ্ছে দুধিয়া। এই নদীর নাম থেকেই এই জায়গার নাম হয়েছে দুধিয়া। এনজিপি থেকে মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার পথে এই দুধিয়ায় পড়বে কিন্তু আপনাদের প্রথম সাইট সিন স্পট। খুব সুন্দর জায়গা, তার সাথে দেখুন এত সুন্দর একটা নদী, পাহাড়ি নদী, আর এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য। দুর্দান্ত জায়গা, খুব সুন্দর। এটা নতুন ব্রিজ, পিছনে দেখতে পাচ্ছেন পুরনো ব্রিজ, ওটা ভেঙে গেছে, তাই আবার নতুন করে তৈরি হচ্ছে। আর টেম্পোরারি ব্রিজ এখন এটা দিয়ে এখন মানুষ যাতায়াত করছে। খুব সুন্দর একটা জায়গা, অসাধারণ অসাধারণ। আপনারা কিন্তু এখানে এসে ফটো তুলতে পারবেন, একটা সময় কাটাতে পারবেন, নিচেতে নদীর নিচেতে নেমে আপনারা সুন্দরভাবে ফটো তুলতে পারবেন, আর সেই স্মৃতি বাড়ি নিয়ে যেতে পারবেন। খুব সুন্দর একটা জায়গা এই দুধিয়া, দুর্দান্ত জায়গা। দেখুন এখানে কত পর্যটক জলে নেমে আনন্দ করছে, খুব সুন্দর একটা জায়গা। নদীর ধারে বেশ কিছুটা সময় কাটিয়ে রওনা দিলাম পরবর্তী গন্তব্যের দিকে। সময় ঘড়িতে দুপুর 12টা এসে পৌঁছলাম আমাদের আজকের সাইট সিনের দ্বিতীয় স্পট, যেটা হচ্ছে তেনলিং ভিউ পয়েন্ট, যেটা মিরিকে অবস্থিত। এই দেখুন পিছনে লেখা আছে আই লাভ মিরিক, আর এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় 360 ডিগ্রি। চলুন দেখাই আপনাদের। আর দেখুন ওই যে ওখানে ভিউ পয়েন্টের একটা ওয়াচ টাওয়ার মতো করা আছে, ওখান থেকেও আপনারা ভিউ পাবেন, ওখান থেকেও আপনারা সুন্দর ভিউ পাবেন, এবং এখান থেকেও কিন্তু আপনারা দুর্দান্ত ভিউ পাবেন। आवा लेके आवा। এত সুন্দর জায়গা না, দুর্দান্ত, চোখ জুড়িয়ে যাচ্ছে। এতদিন আমি দার্জিলিং গেছি রোহিণী হয়ে, কিন্তু এই প্রথমবার আমি এই মিরিক হয়ে দার্জিলিং যাচ্ছি। এত সুন্দর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য না, মনটা ভরে যাচ্ছে। চারিদিকে এত সুন্দর সব দৃশ্য, অসাধারণ অসাধারণ। প্রকৃতি যেন এখানে ঢেলে সাজিয়ে দিয়েছে, এত সুন্দর জায়গা। আর চা বাগান, ওফ, চোখ জোড়ানো চা বাগান। এখানে যেদিকেই তাকাবো সেদিকেই চা বাগান, অসাধারণ জায়গা। আপনারা আগামী দিন যারা দার্জিলিং আসবো ভাবছেন, এই মিরিক হয়ে দার্জিলিং যাবেন, এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। অবশ্যই যাবেন, একবার যাবেন, মন ভালো হয়ে যাবে। চলুন এবার বেরিয়ে যাই এখান থেকে, যাই পরবর্তী দর্শনীয় যে স্থান আছে সেখানে। তো চিন্টুদা বলছি, এই যে তিনলিং ভিউ পয়েন্টও দেখলাম, এবার আমাদের পরবর্তী স্থান কি আছে? পরবর্তী স্থান আছে মিরিক লেক। মিরিক লেক, আচ্ছা। তো তিনলিং ভিউ পয়েন্ট দেখে এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য, যেটা হচ্ছে মিরিক লেক।
क्या क्या प्रोग्राम था वो गेस्ट का हाँ तो एक बार गेस्ट से मिलाइए ना সময় ঘড়িতে বেলা 12:45 এসে পৌঁছলাম আমাদের আজকের সাইট সিনের তৃতীয় স্পট, যেটা হচ্ছে মিরিক লেক। দেখুন এই হচ্ছে মিরিক লেকের ধারে পার্কিং, বিশাল বড় পার্কিং, আরও পার্কিং আছে সামনে। আমরা একটু ভিতরে চলে এলাম, চলুন আপনাদের মিরিক লেকটা ঘুরে দেখায়। খুবই জমজমাট জায়গাটা, কিন্তু অসংখ্য দোকান, তার সাথে পর্যটকের বেশ ভিড় আছে এখানে, আর প্রচুর গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে পার্কিংয়ে। চলুন আপনাদের মিরিক লেকটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাই, আর তার সাথে আমিও দেখি, আমিও প্রথমবার দেখব। দেখুন এখানে সবাই ট্র্যাডিশনাল ড্রেস পরে কিন্তু ফটো তুলছে, ভাড়ায় পাওয়া যায় এই ড্রেসগুলো, আপনারা চাইলে কিন্তু পরে ফটো তুলতে পারেন। আর সামনে হচ্ছে মিরিকের বাজার, দেখুন বিশাল বড় একটা বাজার, প্রচুর জিনিস এখানে বিক্রি হচ্ছে, শীতের পোশাক, ঘর সাজাবার জিনিস, খেলনা বাচ্চাদের বিভিন্ন রকম, আর প্রচুর ফলের দোকান এই যে। এছাড়া আপনারা এখানে প্রচুর কিন্তু বাঙালি হোটেল পেয়ে যাবেন লাঞ্চ করার জন্য, আপনারা চাইলে কিন্তু এখানে লাঞ্চ ফাঞ্চ করতে পারেন। দেখুন পরপর এগুলো সব বাঙালি খাবারের দোকান, মানে হোটেল। আর এদিকে আছে মিরিক লেক। हाय हाय चुनरी तेरी चमकनी गुलाबी शरारा जोड़ी में खर्च जरा 4,000 দাঁড়িয়ে আছি মিরিক লেকের ব্রিজের উপরে, সত্যি দুর্দান্ত জায়গা। প্রথমবার আমি এই মিরিক লেকে এলাম, খুবই ভালো লাগছে। দেখুন এত সুন্দর আবহাওয়া, চারিদিকে এত পাইন গাছ, মাঝখানে এই বড় লেক, আর তার উপরে এই ব্রিজ, সবাই ফটো তুলছে। আর এখানে কিন্তু পর্যটকের ভিড় যথেষ্ট ভিড়, আর হবে নাই বা কেন, এত সুন্দর জায়গা। সত্যি আমি প্রথমবার এসে আমি মুগ্ধ হয়ে গেছি, দুর্দান্ত জায়গা। অপরূপ সৌন্দর্যে ভরা মিরিক লেক ঘুরে এবার আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য গোপালধারা টি স্টেটের উদ্দেশ্যে। রাস্তার দুই পাশে ছোট বড় পাহাড়, আর সেই পাহাড়ের গায়ে চাষ করা হয়েছে চা গাছের। একসাথে এত চায়ের গাছ আমি প্রথমবার দেখলাম। শুধু চা গাছ বা চায়ের বাগান বললে হয়তো ভুল হবে, এ যেন চায়ের স্বর্গরাজ্য। গোপালধারা পৌঁছে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে ঘুরে দেখলাম চায়ের বাগান। কিন্তু চায়ের বাগানে প্রবেশ করা মাত্রই শুরু হলো টিপটিপ বৃষ্টি। প্রকৃতি যেন বলছে, এই দৃশ্য তুমি চোখ ভরে উপভোগ করো, কিন্তু স্পর্শ করো না। সত্যিই এত সুন্দর দৃশ্য যে চোখ ফেরানো যায় না। এদিকে বেলাও হয়েছে অনেক, তাই ভাবলাম দুপুরের লাঞ্চটা এই গোপালধারাতেই সেরে নিই। এখানে ছিল একটি বাঙালি হোটেল, সেখানে ঢুকে অর্ডার দিয়ে দিলাম একটি চিকেন থালির। সময় এখন ঘড়িতে দুপুর 2:30, বসে গেছি লাঞ্চ করতে। গোপালধারা যে টি স্টেট আছে ঠিক তার পাশেই একটা বাঙালি হোটেল, ঠিক আছে, সেই বাঙালি হোটেলে আমরা খাবার নিয়েছি চিকেন থালি, দাম নিয়েছে 150 টাকা। কী আছে, ভাত আছে, একটা বাঁধাকপির একটা চচ্চড়ি টাইপের, এদিকে ভিন্ডি ভাজা, আলু ভাজা, পাঁপড়, আর এই হচ্ছে ডাল, অনেকটা ডাল দিয়েছে, আর এদিকে আছে চিকেন। ঠিক আছে, চলুন খাওয়া দাওয়াটা শুরু করি, দেখি খাবার কেমন খেতে এখানে। একটু আলু ভাজা আর সঙ্গে মুসুরির ডাল রসুন দিয়ে।
চলবে। আমাদের একদম ওখানকার বাঙালি মতো খাবার না, যে বাঙালির যে টেস্ট সেই টেস্ট না, তবে বাঙালি খাবার। চিকেনের ঝোলটা একটু খেয়ে দেখি। চলবে মোটামুটি খেতে। লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর আমাদের এখনও সাইট সিন বাকি আছে, সেই সাইট সিন করবো এবং তারপর আমরা দার্জিলিং পৌঁছবো। দুপুরে খাওয়া সেরে এবার আমরা রওনা দিলাম আমাদের প্রতিবেশী দেশ নেপালের উদ্দেশ্যে, কারণ গোপালধারা থেকে নেপাল খুবই কাছে। এসে পৌঁছলাম আমাদের পরবর্তী গন্তব্যে, যেটা হচ্ছে গুফা পাতাল। আর এটা অবস্থিত একদম নেপাল বর্ডারে। এই যে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে গুফা পাতাল। এখন আমাদের ওপরেই যেতে হবে, চলুন যাই। জায়গাটি কিন্তু বেশ ভালো, একদম পাহাড়ের উপরে। আর এই যে দেখা যাচ্ছে নেপাল, দেখুন ওখানে লেখা আছে নেপাল, আই লাভ নেপাল। ওখানে টিকিট কেটে যেতে হয়, আমরা যাব। আগে এদিকটা দেখি কি আছে। দেখুন এখানে অনেক পর্যটক আছে, দেখুন এখানে অনেক দোকানও আছে। এদিকে সেরকম কিছু নেই, জাস্ট পাইন গাছ আছে, ফটো তোলার জন্য বেস্ট জায়গা। চলুন এবার আমরা ওদিকটাই যাব। ওয়েলকাম টু গুফা পাতাল। এখানে টিকিট কাটতে হবে। बच्चे को नहीं लगेगा, तुम छोटे हो अभी। आपका पास छोटा है तो কি অপূর্ব সৌন্দর্য দেখুন, দুর্দান্ত দুর্দান্ত। যেটা জানতে পারলাম যে এই ফুলগুলোকে বলা হয় ইনচিলিয়া ফুল, জানি না নেপালি ভাষায় হয়তো বলে। আর এই হচ্ছে আই লাভ নেপাল। That girl is a runner, she was born to get away. Hear that two-tone humming, headed out to the... খুব সুন্দর জায়গা। এই হচ্ছে আই লাভ নেপালের সুন্দর একটা ফটোশ্যুট পয়েন্ট। এটা কিন্তু নেপালে, আমরা যেই নেপালে প্রবেশ করলাম আর টিপটিপ বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। দেখুন দুর্দান্ত জায়গা, ফটো তোলার জন্য অসাম জায়গা। দুর্দান্ত একটা জায়গা এই নেপালের গুফা পাতাল, খুব সুন্দর জায়গা। দেখতে পাচ্ছেন চারিদিকে এত ফুল, তার সাথে ফটো নিতে আলাদাই মজা লাগছে। আর তার সাথে আপনারা দেখলেন নেপাল লেখা আছে, আই লাভ নেপাল, সেখানে আপনারা সেলফি নিতে পারবেন। আর এই বলে রাখি যে এই গুফা পাতাল আসতে গেলে কিন্তু আপনারা যেই এনজিবি থেকে দার্জিলিং যাচ্ছেন যে মিরিক হয়ে, সেখানে কিন্তু এই গুফা পাতাল কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না বা সাইট সিনের মধ্যে থাকে না, ঠিক আছে? এটা কিন্তু আপনাদেরকে এক্সট্রা পে করতে হবে, ওই 300 থেকে 400 টাকা এক্সট্রা পে করতে হবে, তাহলে কিন্তু আপনারা পৌঁছে যাবেন এই গুফা পাতালে, ঠিক আছে? চলুন। ওয়েদারটা কিন্তু দুর্দান্ত, টিপটিপ বৃষ্টি পড়ছে আর চারিদিকে দেখুন মেঘ, দেখুন মেঘে পুরো চারিদিকটা ছেয়ে গেছে। ওফ, খুব ভালো লাগলো জায়গাটা। চলুন এরপরে আমাদের পরবর্তী দর্শনীয় স্থান হচ্ছে লেপচা জগৎ, যেখানে পাইন ফরেস্ট আছে। তারপরেই আমরা চলে যাব দার্জিলিংয়ে। কি সুন্দর দেখুন, দুর্দান্ত জায়গা। গুফা পাতাল দেখে নেপালের বর্ডারে অবস্থিত পশুপতিনাথ মার্কেট হয়ে আমরা পৌঁছে যাই আমাদের আজকের শেষ দর্শনীয় স্থান লেপচা জগতের পাইন ফরেস্টে।
সময় ঘড়িতে এখন বিকেল 5:30 এসে পৌঁছলাম আমাদের আজকের শেষ বা অন্তিম সাইট সিন, যেটা হচ্ছে লেপচা জগৎ। আর এখানে আছে পাইন ফরেস্ট। দেখুন কত পাইন গাছ, দেখুন একদম সারি সারি পাইনের বাগান, জঙ্গল। এন্ট্রি ফি 20 টাকা, কিন্তু কাউন্টারই বন্ধ। যাক, 20 টাকা আমাদের লাভ হয়ে গেল। এই দেখুন, এই হচ্ছে পাইন ফরেস্ট, দুর্দান্ত। অসংখ্য পাইন গাছ, অসংখ্য। দেখুন এই লেপচা জগৎ দুর্দান্ত একটা জায়গা, খুব সুন্দর জায়গা, চারিদিকে এত পাইন গাছ, খুব ভালো লাগছে। তবে আমি একটা কথা ভাবছি, এই জায়গাতে রাত্রিবেলায় যদি কেউ আসে কেমন লাগবে। একটা ভুতুড়ে ব্যাপার, চারিদিকে সেই ভূতের সিনেমাগুলোতে যেমন হয়ে থাকে, মেঘ ভেসে আসছে, অন্ধকার, আর চারিদিকে একটা নিস্তব্ধ, একটা দুর্দান্ত এনভায়রনমেন্ট। উফ, সেই কথাটা আমি ভাবছি, খুব ভালো। আর এখানে দেখুন একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, এই যে দেখতে পাচ্ছেন একটা হ্যাঙ্গিং ব্রিজ, এখানে আপনারা উঠতে পারবেন, উঠে যেতে পারবেন। চলুন আমিও উঠবো। দেখুন এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, কাঠ দিয়ে তৈরি পুরোটাই। উফ, দুর্দান্ত। দারুণ জায়গা। এটাই ছিল আমাদের অন্তিম সাইট সিন, খুব ভালো লাগলো। এবার আমরা চলে যাব দার্জিলিংয়ে। উফ, অসাধারণ অসাধারণ। দেখুন বলতে বলতে মেঘ চলে এসছে, যেটা আমি বলছিলাম যে কি লাগে দৃশ্যটা, কি অসাধারণ। দেখুন হরর ফিল্মে যেরকম দৃশ্য দেখায় না, সেরকম লাগছে। চলুন আর বেশি দেরি করবো না, সন্ধ্যা নেমে এসছে, প্রায় 6টার কাছাকাছি বেজে গেছে। আমরা এবার রওনা দেবো দার্জিলিংয়ের পথে। এখান থেকে দার্জিলিং খুব বেশি সময় লাগবে না, ওই আধা ঘন্টা 40 মিনিট। চলুন যাওয়া যাক। পাইন ফরেস্ট ঘুরে সন্ধ্যা 6টা নাগাদ আমরা পৌঁছে যাই পাহাড়ের রানী দার্জিলিংয়ে। সময় ঘড়িতে 6:20 এসে পৌঁছলাম একদম হোটেলের সামনে। আর দেখতে পাচ্ছেন হোটেলের সামনে কিন্তু গাড়ি চলে আসে, মানে আপনাদের কিন্তু হেঁটে উঠতে হবে না, একদম গাড়ি কিন্তু আপনাদের হোটেলের সামনেই ছাড়বে। হোটেলটা কোন জায়গায় অবস্থিত? ক্লক টাওয়ারের পাশ দিয়ে যে রাস্তা চলে আসছে, মানে ম্যাল রোডের উল্টো দিকে যে রাস্তা চলে এসছে, সেই রাস্তার উপরেই, রাস্তাটার নাম হচ্ছে গান্ধী রোড। আর গান্ধী রোডের ওপরেই হচ্ছে হোটেল। এবার দার্জিলিং এসে আমি যে হোটেলে উঠছি, হোটেলের নাম হচ্ছে সিন্ধু প্যালেস। এই হচ্ছে হোটেল। চলুন ভিতরে যাই, আপনাদের হোটেলের রুমগুলো দেখায়। আর দার্জিলিং আসা মাত্রই কিন্তু ঠান্ডা কিন্তু বেশ ভালোই করছে, জ্যাকেট পরে নিয়েছি। চলুন হোটেলে এখন ভিতরে যাই। এই হচ্ছে হোটেল সিন্ধু প্যালেস। ঢুকেই বাঁদিকে রিসেপশন, এই হচ্ছে রিসেপশন এরিয়া, দেখতে পাচ্ছেন। এইদিকে ডাইনিং, আর রুম আছে এদিকে। হোটেলটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমরা যাচ্ছি রুমে, দেখি কত নম্বর ফ্লোরে। তো চলে এসেছি সিন্ধু প্যালেস হোটেলের 2nd ফ্লোরে, আর এই হচ্ছে আমাদের রুম নাম্বার 203। চলুন রুমটা দেখায়। এই দেখুন রুম নাম্বার 203, রুমটা দেখুন, দুর্দান্ত রুম, কিন্তু খুবই সুন্দর ডেকোরেটেড রুম। রুমে কি কি আছে দেখুন, প্রথমেই দেখায় বেড। এই যে দেখতে পাচ্ছেন ডাবল বেড আছে, এখানে 2জন থাকতে পারবে, ওখানে 2জন থাকতে পারবে, টোটাল 4জন কিন্তু থাকতে পারবে। খুব সুন্দর দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, অসাধারণ রুম, খুব সুন্দর ডেকোরেটেড। আমার তো দুর্দান্ত লাগছে রুমটাকে। আর এদিকে টিভি আছে, আর দেখুন এখানে গ্রামোফোন আছে, খুব সুন্দর। আর এদিকে দেখুন সোফা আছে, ওয়াও দুর্দান্ত, কত সুন্দর ডেকোরেশনটা দেখুন, একদম উডেন ফিনিশ। আর ওদিকে আছে বাথরুম, এই দেখুন এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন বাথরুম, গিজার আছে, কোমোড আছে, আর ফ্লোরটা কিন্তু খুবই পরিষ্কার, বাকেট দেওয়া আছে স্নান করার জন্য। এদিকে বেসিং আছে, মিরার আছে, খুবই সুন্দর, দুর্দান্ত রুম, দুর্দান্ত। তো বন্ধুরা, এবার আপনারা তো ভাবছেন যে এই রুমে ভাড়া কত পড়েছে। আমরা এখানে ফুডিং লজিং নিয়েছি, ফুডিং লজিং আমাদের পড়েছে 800 টাকা করে, ঠিক আছে। তো এই 800 টাকা কিন্তু ফিক্স না, সিজন অফ সিজন ভ্যারি করে। এখন যে 800 টাকা পেয়েছি বলে আগামী দিনে 800 টাকায় পাওয়া যায় তা কিন্তু না, সিজন অফ সিজনের উপর ভ্যারি করে। নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম, এই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা জানতে পারবেন যে এখন রেট কী চলছে,
বা এখানে বুকিং করার জন্য কিন্তু এই নাম্বারে ফোন করে আপনারা এই রুম বুকিং করতে পারবেন, মানে সিন্ধু প্যালেসের রুম বুকিং করতে পারবেন। চলুন, অনেক জার্নি হলো, এবার একটু রেস্ট নিই, তারপর আবার দেখা হচ্ছে। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, এই যে দেখতে পাচ্ছেন সেকেন্ড ফ্লোরে এই যে কমন একটা ব্যালকনি টাইপের আছে, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। মানে ওয়েদার যদি ক্লিয়ার থাকে, এখন তো বৃষ্টির ওয়েদার যদি ক্লিয়ার থাকে না, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন আপনারা। ঠিক আছে, খুবই সুন্দর একটা হোটেল। আর বলে দিই, আর এই হোটেল কিন্তু ম্যাল থেকে জাস্ট 5 থেকে 6 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, খুবই কাছে, আপনারা সুন্দরভাবে পৌঁছে যাবেন আর একদম মেন রোডের ওপরেই। এবার একটা আপনাদের কথা বলে দিই, এখানে অ্যাকচুয়ালি একটা ফ্রড হয়েছে এই হোটেলের সঙ্গে। আপনাদের একটাই কথা বলবো যে আপনারা ওয়েবসাইট থেকে, মানে সিন্ধু প্যালেসের যে ওয়েবসাইট আছে গুগল থেকে, সেখান থেকে কিন্তু কোনোরকমভাবে বুকিং করবেন না। আপনাদের নাম্বার দিয়ে দিয়েছি, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, এই একমাত্র এই নাম্বারে ফোন করেই আপনি ডাইরেক্ট এই হোটেলের ওনার বা হোটেলের ম্যানেজারের সঙ্গে কথা বলতে পারবেন এবং সেখান থেকে বুকিং করতে পারবেন। ঠিক আছে, বারবার বলছি, ওয়েবসাইট থেকে একদম বুকিং করবেন না। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু ফ্রড হওয়ার চান্স থাকতে পারে। তো এক কাজ করবেন, যে স্ক্রিনের নাম্বারটা দিয়েছি, এই নাম্বারে ফোন করেই কিন্তু আপনারা সিন্ধু প্যালেসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং রুম বুকিং করতে পারবেন।